কথায় আছে 12 মাসে 13 পার্বণ, আর আমাদের পার্বণ মানেই সবার চিন্তা নিরামিষে কি খাওয়া যায়, তা হোক একাদশীর পর পারণ বা দামোদর মাস বা অন্য পূজার দিনগুলো, সেই একই চিন্তা নিরামিষে কি অপশন আছে, সকল চিন্তার সলিউশন নিয়ে আজকের ভিডিওটা। আজকে একদম ঘরে থাকা উপকরণে বেস্ট একটা নিরামিষ আলু পনিরের রসা রেঁধে দেখাবো, তাও আবার কিছু টিপস এর সাথে। তার জন্য পনির ইউজ করেছি পনিরওয়ালি থেকে, কারণ তাদের পনিরটা রেডি হয় একদম নিরামিষ ভাবে, কোয়ালিটি যেমন ভালো, প্যাকেজিংও ভালো, আবার রান্নার পরে একদম তুলতুলে হয়ে যায়, গলেও যায় না। সো গরম জলে ফার্স্টেই ভিজিয়ে রেখেছি 10 থেকে 15 মিনিট। পনিরওয়ালি থেকে যে আনসল্টেড বাটারটা নিয়েছি সেখানে ভেজে নিচ্ছি লবণ দিয়ে, এতে কিন্তু ফ্লেভারটা বেড়ে যায়। এটা আমার টিপস নাম্বার 1। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন, তবে বাটারের ফ্লেভারটাই বেশি ভালো হয় আর কি। এরপর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, ধনে জিরে হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে। এরপর এটাকে অ্যাড করে দিব, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ চিনি, এরপর দিয়ে দিব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। একটু জাল হয়ে আসলে আমার ভেজে রাখা পনিরের আলু, তার সাথে আর মটরশুঁটি অ্যাড করে ঢেকে দিচ্ছি। একটু ঘন হয়ে আসলে লাস্টে দিব আমার টিপ নাম্বার 2, সেটা হচ্ছে পনিরওয়ালি থেকে নেওয়া খুবই সুগন্ধি আর খুবই ফ্লেভারফুল একটা ঘি, তার সাথে একটুখানি গরম মশলা। এখন একটু জাল দিয়ে রেডি হয়ে গেল আমার আলু পনির রসা। গরম ভাতের সাথে সার্ভ করব, উপরে দিব একটু ঘি। ও মাই গড, এত সুন্দর ফ্লেভার! এই ফ্লেভারে নিরামিষ দিনে এক তরকারিতে 1 প্লেট ভাত খাওয়া যায়। এগুলো কিন্তু গলেও যায় না পনির গুলো। আর দেখো কত সফট হয়েছে আমার পনিরটা। তো আজই অর্ডার করে ফেলুন, কারণ পনিরওয়ালি রয়েছে হাই কোয়ালিটি প্রোডাক্ট, হাই প্যাকেজিং, কুরিয়ারের ডেভেলপমেন্টাল টিম, যাদের কাজ হচ্ছে সুপার ফাস্ট ডেলিভারি এন্ড ডিপ ফ্রিজিং এনশিওর করা। রয়েছে 90% হ্যাপি কাস্টমার রিভিউ। সো ডু ট্রাই এন্ড লেট মি নো ইফ ইউ লাইক ইট অর নট। দ্যাটস ইট ফর টুডে। বাই বাই এভরিওয়ান।